नमस्कार बंधुरा पीजी ভিলেজ ব্লগ থেকে আমি প্রতাপ সকলকে জানাই স্বাগতম। আজকের রবিবার ছিল, সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত কি কাজ করলাম সেটুকুই আপনাদের কাছে প্রতিস্থাপন করছি। আজ সকালবেলা যথেষ্ট সানশাইন ছিল, সূর্যের আলো খুব ভালো ছিল, তাই গতকালের সেদ্ধ করা ধানগুলো ছাদের ওপরে তুললাম, রৌদ্রে শুকাতে দিচ্ছিলাম। অনেক ধানই ছিল এবং সেই ধানগুলি 4-5টি কাপড়ের ওপর বিছিয়ে দিয়ে রৌদ্রে মেলে দিচ্ছিলাম। বেশ ভালোই রোদ্দুর ছিল, ফলে ধানগুলো একদিনে সব শুকিয়ে গেছিল। এই যে ধানগুলো দেখতে পাচ্ছেন, এই ধানগুলো হলো দুধেশ্বর ধান। খুব সরু সরু চাল হয় এবং এই চালের ভাতও যথেষ্ট টেস্টি হয়। এর দামও বেশ ভালো। এই ধানগুলো শুকনো হয়ে যাওয়ার পর এইগুলো মেশিনে নিয়ে যাওয়া হবে এবং সেখান থেকে এই ধান থেকে চাল তৈরি হবে। সেই কাজটি আজকের সকালে করলাম। আর এই ধানগুলো যত ঘন ঘন উল্টে পাল্টে দেওয়া যাবে তত তাড়াতাড়ি এই সেদ্ধ ধানগুলো, ভিজে সেদ্ধ ধানগুলো তাড়াতাড়ি শুকনো হয়ে যাবে। তাই আধা ঘন্টা অন্তর অন্তর এই ধানগুলো একত্রিত করতে হবে, করে আবার ফের সেগুলোকে বিছিয়ে দিতে হবে। অন্তত 5 থেকে 7 বার এই ধানগুলো উল্টে পাল্টে দিয়ে তারপরে শুকানো হয়, বস্তাবন্দি করা হয় এবং তারপরে মেশিনে নিয়ে গিয়ে চাল তৈরি করা হয়। এটি দেখতে পাচ্ছেন আপনারা যে সোলার কলি। কলি বলতে এগুলো গ্রাম্য ভাষায় কলি বলা হয়, অর্থাৎ একটা গোটা ছোলা থেকে তার গোড়ার দিক থেকে কেটে 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 গোল গোল করে এই অংশগুলো বার করে নেওয়া হয়। তারপর প্লাস্টিকের বল, সেই প্লাস্টিকের বলের ওপর আঠা দিয়ে এইগুলো মারা হয়। একটা সুন্দর ফুলের মতো ডিজাইন তৈরি হয়। এই দেখতে পাচ্ছেন যে প্লাস্টিকের মধ্যে যে প্লাস্টিকের বলগুলো আছে, এই বলের ওপরে আঠা লাগানো হয়। আঠা লাগিয়ে ওই সোলার কলিগুলো এর ওপরে সাজিয়ে সাজিয়ে বসানো হয়। এটি আমাদের গ্রামের ভালো একটা কুটির শিল্প বলতে পারেন। গ্রামের গৃহবধূরা, অনেক ছেলেমেয়েরা এই কাজ করে তারা অনেক পয়সা উপার্জন করে থাকে এবং আমিও সেই এটি বিকেলবেলার কাজ, বিকেলবেলা সেটা করলাম। দেখতে পাচ্ছেন যে গোটা একটা শোলা, সেই শোলার আগা থেকে এইগুলো কেটে নেওয়া হচ্ছে, গোল গোল করে কেটে নিয়ে রাখা হচ্ছে। আমার ডান দিকে দেখতে পাচ্ছেন অনেকগুলো যে কেটে কেটে নেওয়া হয়েছে, এই কাটা অংশটিকে বলা হয় কলি। বন্ধুরা, আপনারা যারা ভিডিওটি দেখছেন সকলকে অসংখ্য ধন্যবাদ এবং যদি এই ভিডিও পছন্দ হয় এবং গ্রামের ভিডিও যদি আপনারা ভালোবেসে থাকেন তাহলে অবশ্যই আপনারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং নিত্য নতুন গ্রামের বিভিন্ন ধরনের ভিডিও আপনারা দেখতে পাবেন। আশা করি আপনাদের গ্রামের এই রকম ভিডিও ভালো লাগবে। আর এই শোলা দিয়ে যে গ্রামের কুটির শিল্পগুলো চলে, আরও নানা রকমের ফুল তৈরি হয়, এই ভিডিও আমি একদিন নিয়ে আসব সম্পূর্ণভাবে। আপনাদের সকলকে অসংখ্য ধন্যবাদ।
আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবার কথা হবে নেক্সট ভিডিওতে। সকলকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ ও শুভেচ্ছা।